স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রথম হচ্ছে যে ভর্তি পরীক্ষায়, যেটা হচ্ছে স্বাস্থ্য খাতে যখন মানুষ প্রবেশ করে একজন ডাক্তার হয়, সেটার প্রথমে হচ্ছে যে আগে ছিল প্রশ্ন ফাঁস বা মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে দুর্নীতিটা, এটা হচ্ছে প্রথম একটা বিষয়। মানে ঢোকার একদম মানে বলা চলে একটা ফার্স্ট প্রসেস হচ্ছে প্রথম থেকে তারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে। এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে দেখেন এখন সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এখন তো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, এবং এই প্রাইভেট মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে সবচেয়ে টাকা দিয়ে সবাই পড়াশোনা করে, কিন্তু টাকা দিয়ে, এবং টাকার পরিমাণটা এত পরিমাণ যে একটা সাধারণ ফ্যামিলি, বাংলাদেশের 550 একদম সাধারণ ফ্যামিলি এটা বহন করাটা অনেক কঠিন। এবং তারা যখন এই সাধারণ ফ্যামিলি যখন ছেলেবেলে যখন কোনো উপায়ে টাকাটা নিয়ে আসে, যখন নিঃস্ব হয়ে যে কোনো উপায়ে যখন নিয়ে আসে, তখন তারা চিন্তা করে এই টাকাটা আমার উঠাতে হবে। এই উঠানোর চিন্তা থেকে আমি মনে করি যে দুর্নীতিটা আরও বেশি হচ্ছে। এবং চাকরি এবং যে স্বাস্থ্য খাতে যারা চাকরি করে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলা চলে যে যারা দুর্নীতি হচ্ছে বা করছে না, কিন্তু হয়ে যায়, পরিবেশটা তৈরি হয়ে যাচ্ছে। আমি যে বললাম যে অনেক টাকাতে যখন একটা ছেলে ভর্তি হয়, তখন কিন্তু তার ইচ্ছা থাকে যে আমি যদি 20 লাখ বা 25 লাখ টাকা দিয়ে পড়াশোনা করি, আমার ওই টাকাটা উঠাতে হবে। এটা কিন্তু দুর্নীতির একদম প্রথম এবং ফার্স্ট প্রসেস বলে আমি মনে করি। এবং নিজের আশা থেকে যে আমার এই টাকাটা উঠাতে হবে, আমার পরিবারকে ঠিক করতে। এবং দেখা যায় যে ডাক্তাররা বলেন, বলেন সবাই ঢাকা কেন্দ্রিক থাকতে চায়, এটা আর একটা ব্যাপার। লোকালে যারা থাকে না তারা চিন্তা করে ঢাকাতে থাকে, এবং ঢাকাতে থাকলে ঢাকার জীবনযাত্রার মানটা কিন্তু একটু হলেও বেশি। এখানে বাসা ভাড়া বলেন, জীবনযাত্রার মান বলেন, থাকা খাওয়া বলেন, পরিবার বলেন, সব কিছু মিলে তাদের যে পারিপার্শ্বিক যে বেতন, এটার সাথে তারা অ্যাডজাস্ট হয় না, তখন তারা দুর্নীতির দিকে চলে যায় বলে আমি মনে করি।